সেই আগুনে দুই নয়নে দর্শন করা যায় না, জলে ভেঙে নেভানো যায়। যে আগুনটা লেগেছে আজ রাধারানীর অন্তর ঘরে, আর ওই কৃষ্ণ প্রেমের অনল নিয়ে রাধারানীর নয়নে জলে ভেসে ভেসে ওই রন্ধনশালা থেকে বাহির হয়ে প্রবেশ করল পুষ্পবনে। 64 প্রকারের পুষ্প চয়ন করে একখানা মালা গাঁথল মা। কেমন মালা? কৃষ্ণ অনুরাগের মালা। এগো আমরাও তো মালা গাঁথি, তাই না বাবা? এই মালাখানা গাঁথতে গিয়ে আমাদের প্রয়োজন হয়েছে ফুল, সুতো, সঙ্গে সুই। কিন্তু রাধারানী যে মালা গাঁথলো সে মালাই কোনো সুতো লাগলো না বাবা, কোনো সুইও লাগলো না। একে ফোঁটা করে নয়নের জল দিয়ে কৃষ্ণ অনুরাগের মালা গেঁথে ওই মালাখানা বক্ষ মাঝে জড়াইয়ে এই জগতের পথে বসে বসে কাঁদছে, আমি কেন বা পুষ্প বনে এলাম, পুষ্প বনে আমি কেন বা মালা গাঁথিলাম, মালা গাঁথিলাম। আমার গাঁথা মালা কি গোবিন্দের গলা পাবে, গলা পাবে? আমি যে বসতে করি কৃষ্ণ বালিনীর ঘরে, বালিনীর ঘরে, এই মালাখানা আমি কি করে পড়াবো? তাই রাধারানী বিলম্ব না করে যাবতীর পথে গিয়ে দাঁড়ালো বাবা। যাবতীর পথে দাঁড়িয়ে রাধারানী বৃন্দাবনীকে ডেকে ডেকে বলছে, বৃন্দাবন এই পথে দাঁড়ায়, যদি একজন বড় মিয়া বন্ধু মিলে, যদি আমার মতো একজন গোবিন্দ ভালোবাসার মানুষ মিলে, মানুষ মিলে আর হাতে মালা সপে দিয়ে, মালা সপে দিয়ে তাকে আজ জনমের মতো গোবিন্দ চরণে নিবেদন করে দেব, নিবেদন করে দেব। কিন্তু কখন থেকে দাঁড়িয়ে আছে মা, এমন একজন মানুষ ছিল না যার কাছে মালাখানা সপে দেওয়া না। রাধারানী মালাখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরে এই বৃন্দাবনীকে ডেকে ডেকে বলছে, বৃন্দাবন রে, বৃন্দাবন রে, আমি কখন হতে দাঁড়াইয়ে আছি, দাঁড়াইয়ে আছি, কিন্তু এই পথে তো কেউ এলো না রে, কেউ এলো না রে। তাই আমার মনে কি বলে জানিস, এই পথে বুঝি কেহ কেহ যায় না, এই পথে বুঝি কেউ কেউ আসে না। পথে কেহ যায়